রাধা বল্লভ শ্রী হিত হরিবংশ। আপনার কখনো মনে হতে পারে যে আমি তো কিছুই করিনি, কেন আমার চারিদিকে এত বিপদ আসছে, কেন এত লাঞ্ছনা, এত গঞ্জনা, এত ব্লেম করা হচ্ছে আমাকে, পাঁচটা লোক পাঁচটা কথা শুনিয়ে যাচ্ছে, বা খুব একটা খারাপ সিচুয়েশনের মধ্যে আমি রয়েছি, আমি তো কিছুই করিনি, কেন এরকমটা হচ্ছে? একদম চিন্তা করবেন না, শান্ত হয়ে যান, কারণ এখন অপারেশন চলছে। আপনি এই জগৎরূপী নাট্যমঞ্চে রোল প্লে করছেন। রোলটা প্লে করতে করতে আপনার মধ্যে কোথাও না কোথাও একটু অহংকারের জন্ম হয়ে গেছিল, সেটা তো প্রভু সর্বজ্ঞ, তিনি বুঝতে পারছেন। বুঝতে পেরেই আপনার কল্যাণ সাধনের জন্য আপনার জীবনে এই অকারণ তিরস্কার, লাঞ্ছনা, গঞ্জনা ইত্যাদি পাঠিয়েছেন। এবং এমন একজনের মাধ্যমেই বা এমন 10 জনের মাধ্যমে আপনাকে তিরস্কার পাওয়াচ্ছেন, লাঞ্ছনা পাওয়াচ্ছেন, যার দ্বারা হয়তো আপনি প্রতিষ্ঠা পেতেন, এটা আপনার এক্সপেকটেশন ছিল। সেই এক্সপেকটেশনকে ব্রেক করে দিয়ে সেই লোকটাই আপনাকে হয়তো এসে অপমান করছে, লাঞ্ছনা করছে, বঞ্চনা করছে। একদম ঘাবড়াবেন না। প্রভু আপনার ভেতরে এই অহংকারটা তৈরি হয়েছিল, এটা আপনি হয়তো বুঝতে পারেননি, কোথাও না কোথাও যেটা আপনার ভেতরে একটা সূক্ষ্মভাবে তৈরি হচ্ছিল এবং যেটা বড় আকারে নিয়ে আপনারই ক্ষতি করতো, সেটাকে কিন্তু প্রভু নষ্ট করে দিচ্ছেন। এবং সেই সাথে আপনার কিছু প্রারব্ধ নষ্ট হয়ে যাচ্ছে। যখন আপনার লাইফে এরকম টাফ সিচুয়েশন আসবে, তখন জানবেন প্রভু একদম কাছেই আছে এবং খুব শীঘ্রই আপনার প্রভুর সাথে দেখাও হবে। প্রভু আপনার তার স্বরূপ আপনাকে অবশ্যই দর্শন করাবে। তাই চুপচাপ ধৈর্য ধরে শুয়ে যান, দেখবেন প্রভু যখন এই অপারেশন শেষ হবে, তখন প্রভুর অপারেশন তো একদম সুন্দরভাবে কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পরে প্রভু আপনাকে সম্পূর্ণ আন্তরিকভাবে সুস্থ, সুন্দর, বিবেকশীল, বুদ্ধিমান এবং প্রকৃত ধার্মিক হিসাবে তৈরি করে ফেলবে। শ্রী রাধে।